তো দেখুন এখন আমি এটা মাংস বানাবো। ওর জন্য মাংসের মধ্যে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এবার এর মধ্যে দই দিয়ে দিয়েছি, একটু আদা রসুন দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে মেখে বসাবো কড়ার মধ্যে। তো আলাদাভাবে কড়ার মধ্যে আর পেঁয়াজ দিয়ে ভাজবো না, একসাথে এটাকে বসিয়ে দেবো। এইভাবে আজকে চিকেন বানিয়ে দেখাবো। সব সময় তো কড়ার মধ্যে মশলা ভেজে নিয়ে দেখিয়েছি। তো এখানে দিয়ে দিলাম তেজপাতা, দেওয়ার পরে মাংসটা সবটা দিয়ে দেবো এর মধ্যে। মাংসটা দিয়ে দিলাম, এটাকে এখন কষাতে থাকি। সব কিছু মশলা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, ভালো করে দিয়ে মেখে নিয়েছি। ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলদি গুঁড়ো, নুন, আদা রসুন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। তো এটাকে এখন ভালো করে কষাবো। তো দেখুন একসাথে যে মেখে বসিয়ে দিয়েছিলাম মাংসটা কষা এখানে হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে উপর থেকে, দেখতেই পাচ্ছেন। কয়েক পিস আলু ভেজে রেখেছিলাম, 5-6 পিস, বাস এই আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দিয়ে দেবো এইতে জল। খুবই মজাদারভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তেল পুরো উপর থেকে চলে এসছে। তো দিয়ে দেবো মশলা দেওয়া জল। গায়ে মাখা তরকারি, বেশি ঝোল করবো না। তো দেখুন এখানে জল দেওয়া হয়ে গেছে, উঠতে চালু করে দিয়েছে। দেখুন এখানে বানানো হয়ে গেল চিকেনটা, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো। পরিমাণ মতন